জুলাই অভ্যুত্থানে অংশ না নিয়েও সুনামগঞ্জে দুজনের নাম উঠে গেছে অনুদান প্রাপ্তের তালিকায়। ভুয়া প্রেসক্রিপশন আর ছবি দিয়ে সরকারি গেজেটে জায়গা করে নিয়েছে তারা। এ নিয়ে ক্ষুব্ধ ছাত্র জনতা ও স্থানীয়রা। অনুসন্ধানে জালিয়াতির সত্যতাও মিলেছে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি আল হেলাল আওয়ামী লীগের শাসনামলে কখনো মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, আবার কখনো বাউল হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। হেলালের দাপট ছিল সরকারি দফতর সহ সবখানে। গানে গানে শেখ পরিবারের বন্দনাই ছিল হেলালের প্রধান পুঁজি। অথচ 5 আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে জুলাই যোদ্ধা হিসেবে সেই আল হেলাল নাম লিখিয়েছেন আহতদের তালিকায়। চোখে আঘাত দাবি করে 3 মাস পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের প্রেসক্রিপশন হাতিয়ে নিয়েছেন। পেয়েছেন 1 লাখ টাকার সরকারি অনুদান। 3 মাস পর ওনার মালিক পক্ষের চাপের কারণে আমি ব্যাক ডেটে আমি ওনার থেকে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছি। রেজিস্টারে এন্ট্রি নাই, তারপরে আপনার কোনো স্লিপ দেওয়া হয় না। এটার মধ্যে হয়তো বা আজিজুল হক সাহেবের সাথে ওনার কোনো যোগসাজুস কইরা আপনার এই প্রেসক্রিপশনটা উনি নিচ্ছে। জুলাই যোদ্ধা বনে যাওয়ার পর হেলালের সুপারিশে কপাল খুলে যায় আরেকজনের। একই হাসপাতালের ব্যবস্থাপত্রে অনুদান পেয়েছেন ভুইফোর রাজনৈতিক কর্মী আফতাব উদ্দিন। এতদিন পর তথ্য প্রমাণ যাচাই করে চিকিৎসকরা বলছেন আফতাব কোনোভাবেই জুলাই আন্দোলনের ভিকটিম নন। আমি দেখছি তার ভিশন ঠিক আছে, কনজেক্টিভাল কেমোসিস ছিল, কেমিক্যাল রেসিডিউরিতে ছিল, এই জন্য তার ভিশন দেখে তাকে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। প্রথমত ডাক্তার দেখলো, দ্বিতীয়ত ওনাকে একটাই ট্রিটমেন্ট দিছে, স্যালাইন ওয়াশ, ভিতরে ময়লা টয়লা আসছিল এটা বের করে দিছে। এই ছাড়া আর কোনো ট্রিটমেন্ট আমরা ব্যান্ডেজ দেখিনি। অভিযুক্ত দুজনই সম্প্রতি নাম লিখিয়েছেন জাতীয়তাবাদী বাউল দলে। জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদ পেয়েছেন তারা। জালিয়াতির বিষয় জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া মেলেনি দুজনের। জুলাই যোদ্ধার পরিচয় প্রতারণার এই ঘটনায় ক্ষুব্ধ প্রকৃত আন্দোলনকারীরা। আমি যে জায়গাতে ছিলাম আন্দোলনে, এই আন্দোলনে আমার চোখে পড়েনি আসলে। প্রকৃত যোদ্ধা যারা আছে তারা তাদের প্রাপ্য সম্মানীয় এবং মর্যাদা পাও, এর বাইরে যেন কেউ না পায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ওনারা কিভাবে লিগাল ডকুমেন্টসগুলো কালেক্ট করলেন, যে মেডিকেল সার্টিফিকেটগুলো কিভাবে ওনারা করলেন, এটা যাতে তদন্ত করা হয়। আর আমরা চাই না কোনো দোষরকে পুনর্বাসন করে জুলাইকে কলঙ্কিত করা হোক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আন্দোলনের যারা সদস্য আছে তাদের কাছ থেকে শোনার পরে আমরা এই বিষয়গুলো অনুমোদিত করি। এইখানে অন্য কোনো কারোর মতামত নেওয়া হয় নাই। যারা এই ভুল তথ্যের ভিত্তিতে এনলিস্টেড হয়েছে এবং সরকার ঘোষিত সুবিধা নিয়েছে, আমরা সেই সুবিধা ফেরত নেওয়ার জন্য মামলা করব। তদন্তের পর শুধু গেজেট বাতিল নয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।